বন্ধুরা, এই সামান্য বুদ্ধিটা যদি আমার আগে থাকতো, তাহলে এই অল্প দিনে আমাদের বিল্ডিংয়ের ছাদ এইভাবে ফাটতো না, ঘরের প্লাস্টারটি এভাবে ফাটতো না। এই সামান্য বুদ্ধিটার জন্য হয়েছে এটা আমার। দেখুন, বিল্ডিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিমেন্ট। এই জন্য আপনি সিমেন্ট কিনবেন ISI ব্র্যান্ডের। হাজার রকমের ভারতবর্ষে সারা বিশ্বে সিমেন্ট আছে, এর ভিতরে স্ট্যান্ডার্ড ISI ব্র্যান্ডের সিমেন্ট। যেরকম আমরা টাটা স্টিল TMT বার ব্যবহার করি, সেই রকম সিমেন্টের ক্ষেত্রে ISI ব্র্যান্ডের সিমেন্ট ব্যবহার করতে হবে। দেখুন, সিমেন্টের এক্সপায়ারি ডেটটা মেনটেন করতে হবে। কীরকম? যে ডেট থেকে সিমেন্টটা তৈরি হয়েছে সে ডেট থেকে 3 মাস পর্যন্ত সিমেন্টের মেয়াদ থাকে, এর ভিতরে সিমেন্ট ব্যবহার করতে হবে। অনেকেই দেখেছি বাড়িতে সিমেন্ট রাখা আছে, সেই সিমেন্ট আবার সিমেন্ট নিয়ে এসছে, যে পুরনো সিমেন্ট নিচে রেখেছে, সেই সিমেন্টের উপরে নতুন সিমেন্ট রাখা হয়েছে। দেখুন, নিচের সিমেন্ট কিন্তু 3 মাসের 6 মাস হয়ে গেছে, সেটা কিন্তু ব্যবহারযোগ্য নয়, সেটা আপনাকে দেখতে হবে। নেক্সট দেখুন, একটা সিমেন্টের বস্তা আপনি খুলবেন, খোলার পরে দেখবেন হাত ঢুকিয়ে ভিতরে দেবেন। যদি ঠান্ডা অনুভব করেন তাহলে বুঝবেন সিমেন্টটি আপনার ঠিক আছে। এইবার যদি দেখেন যে সামান্য গরম হয়েছে, মানে খুব বেশি গরম হয়েছে, তাহলে বুঝবেন সিমেন্টের কেমিক্যালে রিয়াকশান হয়েছে, মানে খারাপের দিকে সিমেন্ট এগোচ্ছে। এই জন্য সিমেন্টটা আপনি অতি জলদি ব্যবহার করবেন, না হলে 15 দিন 1 মাসের ভিতরে সেটা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, একটা পাত্রে 1 থেকে 2 লিটার আপনি জল নেবেন। জল নেওয়ার পরে সেই জলের উপরে আপনি কিছুটা সিমেন্ট রাখবেন। রাখার পরে আপনি দেখবেন ধীরে ধীরে যদি সিমেন্টটা নিচে যেতে থাকে, তাহলে বুঝবেন যে সেটা ঠিক আছে। এইবার যদি দেখুন, যদি সঙ্গে সঙ্গে নিচে তলিয়ে যায়, তাহলে বুঝবেন সিমেন্টের কেমিক্যালে অ্যাকশান শুরু হয়ে গেছে, এটি খারাপের দিকে এগোচ্ছে। এটা কি বুঝতে পারলেন? এবার দেখুন, আমাদের ঘরের যে ছাদটি, ছাদের লোড কোথায় যায়? বিমে যায়। বিমের লোডটা কোথায় যায়? কলমে যায়। কলমের রডটা কোথায় যাচ্ছে? কলমের যে লোড সেটা যাচ্ছে কিন্তু একদম ফুটিংয়ে। এই জন্য যেরকম আমরা ব্র্যান্ডের স্টিল রড ব্যবহার করি, সেরকম ব্র্যান্ডের সিমেন্ট ব্যবহার করতে হবে। বিশেষ করে কলমের রডের উপরে নজর দিতে হবে। ল্যাপিং জোন কোথায় সেটা আমাকে জানতে হবে। ল্যাপিং জোন হচ্ছে কলমের মাঝখানে। কোনো দিনও বিমের ভিতরে বা স্ল্যাবের ভিতরে কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং আপনারা কেউ দিবেন না। এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ টিপস। এবার দেখুন, ফুটিংয়ের ক্ষেত্রে নিচে যে কভার ইউজ করি আমরা, সেটা কিন্তু ইট দিয়ে দেবেন না। ইট দিয়ে দিলে কী হয় জানেন? ইটে জল শোষণ করে, আর জল শোষণ করলে আপনার স্টিলের